আর ভেতরে এন্ট্রি করার পর এই হচ্ছে বাইরে থেকে সাবমেরিন দেখতে পাচ্ছ, ওই পাশ থেকে এন্ট্রি আর এই দিক থেকে হচ্ছে এক্সিট। अप्पे बोलते हैं। अप्पे किससे बनता है ये? राइस से बनता है। राइस से। अच्छा अच्छा। সবাইকে আর আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আগের ব্লগ থেকে তোমরা জেনে গেছো যে আমরা এসেছি বিশাখাপত্তনম মানে ভাইজ্যাক। কলকাতা থেকে ভাইজ্যাক আসার সমস্ত ইনফরমেশান এবং ট্রেনের জার্নি আমি আগের ব্লগে দেখিয়ে দিয়েছি, আশা করি তোমরা দেখে নিয়েছো। আর এখন দাঁড়িয়ে আছি ভাইজ্যাকের ফেমাস আরকে বিচের সামনে। আর ওই দূরে দেখতে পাচ্ছ আরকে বিচ, আর এই হচ্ছে ভাইজ্যাকের সমুদ্র সৈকত। সমুদ্রে যা ঢেউ আছে সত্যিকারের দারুণ, আর তার সঙ্গে হাওয়া, মানে এক কথায় যদি বলতে হয় খুব যে গরম সেটা নয়। আর ভাইজ্যাকের সমুদ্র তো সবসময় এইরকম উত্তাল দেখতেই পাচ্ছ, আর তার সঙ্গে পুরো একদম দেখো নীল জলরাশি এবং ছোট ছোট অনেক জাহাজ। আর আজকের এই ভিডিওতে তোমাদের একটা ভালো হোটেলের খোঁজ দেবো, মানে ভাইজ্যাক আসলে বাজেটে তোমরা একটা দারুণ হোটেলে থাকতে পারবে একদম সমুদ্রের ধারে। আর তার সঙ্গে কিছু ঘোরাঘুরি তো আছেই, মানে সব মিলিয়ে এই ব্লগটাও কিন্তু দুর্দান্ত হতে চলেছে। লাস্ট অব্দি দেখো, ভাইজ্যাক নিয়ে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। আগে চলো আমরা গিয়ে চেক ইন করি, তোমাদের হোটেলটা দেখাই। আর এই তো সমুদ্র সৈকত তোমাদের দেখালাম, তার সঙ্গে টুরিস্ট স্পটও আছে, সব কিছু তোমাদের দেখাবো। আর এই দিকে দেখো হোটেল নোভোটেল, আর নোভোটেলে দাঁড়িয়ে আছে কেকেআরের বাস, মানে কেকেআরের টিম হয়তো এখানে এসছে, খেলার সমাপ্তি হয়তো এই দিকেই কোথাও আছে, কালকে কেকেআর আর দিল্লির ম্যাচ। এইটা হচ্ছে বিশাখাপত্তনমের নোভোটেল হোটেল, আর এইখানে দেখো কেকেআরের বাস দাঁড়িয়ে আছে, এই যে কেকেআরের বাস। আর এই হচ্ছে ভাইজ্যাকের সমুদ্র সৈকত আরকে বিচ, দারুণ হাওয়া দিচ্ছে। এখন আমরা হোটেলে চেক ইন করবো। এই সামনে যে হোটেলগুলো আছে এগুলো সব কিন্তু সমুদ্র সৈকত ভিউ হোটেল, মানে বিচ ভিউ হোটেল। আর এই হোটেলের মধ্যে একটা দারুণ হোটেলের খোঁজ তোমাদের দেবো, যেখানে 1000 টাকার মধ্যে তোমরা কিন্তু রুম পেয়ে যাবে একদম আরকে বিচের সমুদ্রের ধারে। এছাড়াও কিন্তু প্রচুর হোটেল আছে, তোমরা কিন্তু পুরো বিচ বরাবর অনেক হোটেল। আর এই হচ্ছে সমুদ্র সৈকত, দূরে দেখো ছোট ছোট নৌকা, জাস্ট দারুণ লাগছে। আর এইদিকে হচ্ছে বিশাখাপত্তনম পোর্ট। সুনিতা একটু জাসুসি করছে, এইখানে প্রবাবলি কেকেআর টিম আছে। আর এখানে দেখো সুনিতা জুম করে আর কি দেখার চেষ্টা করছে 100x জুমে যে এখানে কে আছে। আচ্ছা, কেকেআরের জার্সি পরা কেউ তো আছে, বাট বোঝা যাচ্ছে না কে আছে, দুজন আছে। এখন আমরা এই ভাইজ্যাকের বিচ ধরে হাঁটছি, আর রাস্তাঘাট কত পরিষ্কার পরিচ্ছন্ন দেখো, তার সঙ্গে হাওয়া তো আছেই। আর এই যে লাইন দিয়ে সব হোটেলগুলো দেখছো না, এইগুলো কিন্তু সব বিচ ভিউ হোটেল। তো আমরা যেই হোটেলটায় থাকবো সেটা হচ্ছে ওইটা, তোমাদের চলো দেখাচ্ছি। আর এখানে কিন্তু একদম বাজেটে তোমরা এসি নন এসি রুম পেয়ে যাবে একদম আরকে বিচের ধারে। ঘড়িতে সময় এখন 3টে মতো, মানে দুপুর 3টে। আর ভেবেছিলাম যে এইখানে এসেও হয়তো প্রচুর গরম থাকবে কারণ সমুদ্রের ধার, বাট কলকাতার মতো কিন্তু সেই গরম এখনও অনুভব করছি না, মানে বেশ হাওয়া আছে, ঠান্ডাও আছে। আর আমাদের হোটেলের সামনে চলে এসেছি, এই হচ্ছে আমাদের হোটেল বিচ গেস্ট হাউস। এইটা হচ্ছে হোটেল বিচ গেস্ট হাউস, আর এর পাশে আছে বিচ ভিউ গেস্ট হাউস। বিচ ভিউ নয়, বিচ গেস্ট হাউস হচ্ছে আমাদের হোটেল। আর এইখানে যে লাইন দিয়ে হোটেলগুলো আছে এগুলো কিন্তু মোটামুটি একদম বিচের ধারে কম দামে ভালো হোটেল। আর একদম আরকে বিচ কিন্তু সামনেই, এখানেও টুকটাক খাওয়া দাওয়ার জায়গা আছে। আর এখান থেকে 2 মিনিট হাঁটলেই কিন্তু আরকে বিচের মেন আর কি পয়েন্টটা তোমরা পেয়ে যাবে, যেখানে সন্ধ্যাবেলায় প্রচুর জমজমাট খাবার দাবার থেকে শুরু করে সব কিছু থাকে। এবার চলো ভেতরে যাওয়া যাক। আর এইদিকে দেখো ফোন নাম্বার দেওয়া আছে, আমি ডেসক্রিপশনেও প্রোভাইড করে দেবো, তোমাদের অসুবিধা হবে না। এবার গিয়ে আগে চেক ইন করি চলো। তো এই হচ্ছে আমাদের রুমে চেক ইন করে গেছি। আর যেহেতু বলেছিলাম তোমাদের বাজেট ক্যাটাগরিতে ভালো একটা হোটেলের খোঁজ দেবো, এখানে ডাবল বেড আছে, চাইলে তোমরা 3 জন থাকতে পারবে। এইদিকে একটা আর কি ওই টেবিল মতো আছে, আয়না আছে, এইদিকে ওয়ার্ড্রপ আছে, টিভি আছে, টিভি চলে, সেটটপ বক্স দেওয়া আছে। আর এইদিকে চেয়ার আছে, এইদিকে একটা মানে টুল মতো আছে, এইদিকে ডাস্টবিন আছে। আর এই হচ্ছে ওয়াশরুম কিন্তু মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, শীতকালে আসলেও গিজারের ব্যবস্থা আছে। আর যেটা মেন আছে সেটা হচ্ছে এই সাইডটায় আমি যদি আসি তাহলে এইখান থেকে পুরো সমুদ্রের ভিউ, এইরকম পুরো কিন্তু সি ভিউ পেয়ে যাবে। আর এইটা কিন্তু সব রুম থেকে নেই, রুম যদি খালি থাকে তাহলে তোমরা এই টাইপের রুমগুলো পেতে পারো। বাকি যে পেছনের দিকে রুমগুলো আছে সেগুলো থেকে কিন্তু সি ভিউ নেই। আর এই রুমের ভাড়া পড়েছে নন এসিতে 1000 টাকা, আর যদি তোমরা এসিতে নাও তাহলে হচ্ছে 1400 টাকা। এছাড়াও কিন্তু এনাদের কাছে প্রচুর ক্যাটাগরি রুম আছে, তোমরা নাম্বার দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে, কল করে নিতে পারো আসার আগে। আর বাকি এদের এখানে যে সমস্ত রুম আছে সব রুমে কিন্তু মোটামুটি এসি এবং নন এসি মেলানো আছে, মানে ওরকম ব্যাপার নয় যে এই রুমটা নন এসি রুমটাই নন এসিতেই দেবো, চাইলে এসি রুমও নন এসিতে ওরা দিয়ে দেয়, যেটা আমি দেখলাম। আর এখানে কিন্তু সব রুমেই টিভি আছে,
সিসিটিভি আছে, তার সঙ্গে কিন্তু ওয়াইফাই ফেসিলিটিও আছে। চেক ইন টাইম হচ্ছে সকাল 9টা আর চেক আউট হচ্ছে সকাল 8টা। বিশাখাপত্তনমে কিন্তু সব হোটেলেই মোটামুটি এই রুলসটাই মেনটেন করা হয়। বাকি চলো একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে দেন ব্যাক করছি। গুড ইভিনিং সবাইকে। ঘড়িতে সময় এখন বিকেল 5টা আর আমরা কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে একটু বেরোলাম। আর এখন কিন্তু রোদ একদমই পড়ে গেছে। এইদিকে সমুদ্র দেখতে পাচ্ছ। আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে মেন আরকে বিচের দিকে। আর আমাদের হোটেল থেকে আরকে বিচের মেন পয়েন্ট কিন্তু একটুখানি জাস্ট পায়ে হেঁটে 2-3 মিনিট আমরা কিন্তু চলেই এসেছি। আর এই সামনেই হচ্ছে আরকে বিচ, আর এই আরকে বিচের সামনেই কিন্তু বাস স্ট্যান্ড, মানে সমস্ত জায়গার বাস কিন্তু তোমরা এইখান থেকেই পেয়ে যাবে। আর ওই যে দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে আরকে বিচ। আমরা জাস্ট 2 মিনিট হেঁটে আসলাম। আর আজকের ভিডিওতে কিছু তো ঘোরার জায়গা থাকবেই, মেনলি কিন্তু ঘোরাঘুরি সব কিছু কালকের ব্লগে থাকবে। এই হচ্ছে আরকে বিচের বাস বে বা বাস পয়েন্ট বলতে পারো। এইখানে কিন্তু সমস্ত বাস অটো পাওয়া যায় বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার জন্য, এবং তার সঙ্গে তোমরা কিন্তু বিশাখাপত্তনমে যে কোনো জায়গায় বাসের থ্রু যেতে পারবে। এটাই হচ্ছে মেনলি বাস স্ট্যান্ড। আর সন্ধ্যাবেলায় কিন্তু এই হচ্ছে আরকে বিচের ভিউ দেখতে পাচ্ছ। প্রচুর খাবার দাবার বসে, এখনও কিন্তু সবটা বসেনি। আর এখানে কিন্তু ওয়াশরুমও আছে। আর তার সঙ্গে এই হচ্ছে টোটাল সমুদ্রের ভিউ। এইদিকে দেখতে পাচ্ছি টুকটাক খাবার দাবার বসছে আস্তে আস্তে। ভুট্টা দেখতে পাচ্ছি বিক্রি হচ্ছে। আর এখানে দেখো এরকম সুন্দর সিঁড়ি সিঁড়ি করা আছে, তোমরা চাইলে এখানে বসতে পারবে। এছাড়াও আমি একটু নেবে সামনেটাই গিয়ে দেখাই, অনেকটা উঁচু, এখান থেকে কিন্তু একটু সাবধানে। আর এখানে বসে তোমরা সন্ধ্যেবেলাটা সুন্দরভাবে এনজয় করতে পারবে। আর এইদিকে দেখো সুন্দর সিঁড়ি করা আছে। আর এই বিচের ধারেই কিন্তু ছোট ছোট অনেক স্ট্রিট ফুডের দোকান আছে। সি ফুড থেকে শুরু করে অনেক কিছুই তোমরা পেয়ে যাবে। ঝালমুড়ি, এইদিকে দেখতে পাচ্ছি ম্যাঙ্গো বিক্রি হচ্ছে, গরমকাল যেহেতু একদম সুন্দর নুন লঙ্কা দিয়ে দেবে। তার সঙ্গে আইসক্রিম আছে আর ভ্যারাইটিস রকমের খাবার দাবার। প্রচুর মানুষ দেখতে পাচ্ছি। আর এই সমুদ্রে কিন্তু সেরকম যে মানুষ স্নান করছে আমাদের দীঘা পুরীর মতো সিন, সেটা কিন্তু আমি দুপুরেও এসে দেখিনি, বর্তমানেও দেখছি না। হ্যাঁ, স্নান করছে, মোটামুটি পা হয়ে যাচ্ছে। আর এখানে যেহেতু এই দেখো পাথর আছে, তাই সাবধানে, মানে এখানে যদি স্নান করো তোমরা কিন্তু একটু সাবধানে সব কিছু মেনটেন করবে, কারণ পাথরে যদি লাগে তাহলে কিন্তু প্রবলেম হবে। কারণ এই বিচে কিন্তু ভর্তি পাথর জায়গায় জায়গায় দেখতে পাচ্ছ। আর সমুদ্রের ঢেউ দেখো, বড় বড় ঢেউ, মানে উত্তাল সমুদ্র সৈকত। তার সঙ্গে এখানে ছবি তোলারও ব্যবস্থা আছে। আর এই হচ্ছে ভাইজ্যাকের আরকে বিচের সমুদ্র সৈকত। আর দূরে দেখো একটা কত বড় জাহাজ। এইদিকে হচ্ছে ভাইজ্যাক পোর্ট। আর বড় বড় জাহাজ কিন্তু এখান থেকে যাতায়াত করে। আর ঢেউ তো সেই আছে, তার সঙ্গে হাওয়া আর ঠান্ডা ঠান্ডা সুন্দর ওয়েদার। এইখানে একটা জিনিস কিন্তু দেখলাম, সমুদ্র অনেক উত্তাল, মানে ভাইজ্যাকের সমুদ্র সৈকত জলরাশি যেগুলো আছে দূর থেকে দেখলে তোমরা বুঝতে পারবে যে কতটা উত্তাল সমুদ্র এবং কত বড় বড় ঢেউ আসছে। তাই এখানে প্রশাসনের লোকজনও কিন্তু আছে, সিটি বাজাচ্ছে কন্টিনিউ। তার কারণ এখানে যেহেতু পাথর আছে সমুদ্রে, তোমরা যখন স্নান করবে একদম সাবধানে, কারণ এই দেখো এক একটা স্রোত, কতটা বড় ঢেউ আসছে আর কত উত্তাল সমুদ্র সৈকত। এখন আমরা আরকে বিচ থেকে এই মেন রোডে আসলাম। হেঁটে এখন সোজা সামনের দিকে যাব, মানে সাবমেরিন মিউজিয়ামের দিকে। আর এইটুকু জায়গা কিন্তু তোমরা বিকেলবেলাটায় পায়ে হেঁটেই ঘুরতে পারবে। আর কিছুটা আগেই তোমাদের এইখানে পড়বে হচ্ছে কালীবাড়ি। এই হচ্ছে ভাইজ্যাক কালীবাড়ি। আর এই কালীবাড়িতে কিন্তু মা কালীর দর্শন তোমরা করে নিতে পারবে। এইখানে দেখো জুতো রাখার ব্যবস্থা আছে। তার সঙ্গে এই হচ্ছে মায়ের মূর্তি, বাইরে থেকেও কিন্তু তোমরা দেখতে পারবে। এই হচ্ছে মায়ের মূর্তি, তোমাদের দর্শন করালাম। আমরাও কিন্তু এখন দর্শন করে বেরোলাম। আর ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নয়, তাই ভেতরে আমি তোমাদের কিছু দেখাতে পারিনি। আর মায়ের মূর্তি কিন্তু আমি তোমাদের দেখিয়েছি। বাকি চলো এবার সামনের দিকে যাওয়া যাক। আর এদিকে কিন্তু পার্কিংও আছে। বিচ ধরে হাঁটছি সাবমেরিন মিউজিয়ামের দিকে। আর সন্ধ্যেবেলাটা কিন্তু বেশ তোমাদের ভালোই কাটবে। সমুদ্রের ধার দিয়ে এরম হাওয়া খেতে খেতে সুন্দর তোমরা হাঁটতে পারবে। আর তার সঙ্গে কিন্তু এখানে প্রচুর খাবারের অপশান আছে, মানে স্ন্যাক্স থেকে শুরু করে বিভিন্ন রকম আইসক্রিম, ভুট্টা, আরও টুকটাক অনেক খাবার দাবারই কিন্তু আছে দেখতে পাচ্ছি। আর ওই পারে হচ্ছে একটা অর্গানাইজ ফুড কোর্টও আছে।
যেখানে কিন্তু তোমরা বসে খাওয়া দাওয়া করতে পারবে। এবার চলো সামনের দিকে যাই, আর কি কি আছে তোমাদের ঘুরে দেখাচ্ছি। আমি তো তোমাদের ট্রেনে করে আসা দেখিয়েছি, তোমরা যদি কেউ মনে করো যে আমি বাই এয়ার আসবো মানে প্লেনে করে, তাহলে কিন্তু বিশাখাপত্তনম এয়ারপোর্ট একদম সামনেই। তো তোমরা কিন্তু বিশাখাপত্তনম এয়ারপোর্ট থেকেও ভাইজ্যাক ট্যুর করতে পারো, মানে এই পাশে আসতে পারবে কলকাতা থেকে কিন্তু খুব কম সময়, তাহলে তোমরা ভাইজ্যাক পৌঁছাতে পারবে। আর এই হচ্ছে সমুদ্র বরাবর আমরা এখন হেঁটে আসলাম। আর আরকে বিচ ছেড়ে তোমরা যদি সাবমেরিন মিউজিয়ামের দিকে এগো, তাহলে প্রচুর খাবার দাবার তো পাবেই, পরপর কিন্তু সমস্ত যে ট্যুরিস্ট স্পটগুলো আছে সেগুলো কিন্তু এই রোডের ওপরেই পড়বে। আরকে বিচ ক্রস করে আমরা কিছুটা এগিয়ে আসলাম। এই যে নারকেল গাছের সারিগুলো দেখতে পাচ্ছ, তার সঙ্গে সামনে দেখা যাচ্ছে সমুদ্র সৈকত এবং বসার জায়গা। এই জায়গাগুলোর নাম হচ্ছে কোকো এরিয়ানা 1, এরপরে যেইটা আছে সেটা কোকো এরিয়ানা 2, আর তারপরে কোকো এরিয়ানা 3। তো এইরকম সুন্দর কয়েকটা জায়গা আছে যেখানে কিন্তু তোমরা সন্ধ্যেবেলাটা বসে সুন্দর টাইম কাটাতে পারবে। তার সঙ্গে এইখানে সামনেই সমুদ্রের ভিউ আর এই রকম নারকেল গাছ। আইনো পার্ক বেসিক্যালি বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটি আছে, তার সঙ্গে খাবার দাবার আছে। আর এইটা হচ্ছে কোকো এরিয়ানা 2, আর এইখান থেকে কিছুটা আমরা এগিয়ে যাব। এই হচ্ছে কোকো এরিয়ানা 3। জায়গাটা কত সুন্দর দেখো, তোমাদের সামনে থেকে দেখাচ্ছি। পুরো নারকেল গাছ আর তার সঙ্গে কিন্তু লাইট জ্বলছে, এক কথায় দুর্দান্ত লাগছে। আর এখানে বসার জায়গা করা, সামনে সমুদ্র, এক কথায় অসাধারণ। এইরকম কিন্তু 3টে স্পট আছে ভাইজ্যাক বিচে আরকে বিচ থেকে আগিয়ে আসলে। হাঁটতে হাঁটতে কিন্তু আমরা চলে আসলাম সাবমেরিন মিউজিয়ামের সামনে। আর এই হচ্ছে সাবমেরিন মিউজিয়াম, ভাইজ্যাকের একদম বিখ্যাত একটা জায়গা। আর এইখানে আসলে বা ভাইজ্যাকে আসলে মাস্ট কিন্তু এই জায়গাটা ভিজিট করতেই হবে। আর এইটা কিন্তু অরিজিনাল সাবমেরিন, আর এর ভেতরে কিন্তু সমস্ত পার্টস আছে এবং সাবমেরিনের ভেতরটা কেমন হয় সেই সম্পর্কে কিন্তু সব কিছু ইনফরমেশান দেওয়া আছে। আর ওই পারে আছে হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়াম, এইখানেও কিন্তু তোমরা চাইলে ঢুকতে পারো। আর দু জায়গায় কিন্তু টিকিটের ব্যবস্থা আছে, আমি জেনে তোমাদের বলে দিচ্ছি। প্রবেশ করে গেছি কিন্তু আমরা সাবমেরিন মিউজিয়ামের ভেতর। আর এই হচ্ছে সাবমেরিন মিউজিয়াম। এইখানে কিন্তু আমরা টিকিট কেটে নিয়েছি 70 টাকা পার পার্সন, আর ভিডিও করার জন্য এক্সট্রা 50 টাকা নিয়েছে। আর এই দিকে দেখো প্রাইজিং যেটা আছে বা টিকিট প্রাইস, সেটা কিন্তু তোমরা একটু পজ করে দেখে নিতে পারো। বাকি ভেতর দিকে যাওয়া যাক। এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট, আর এইখান থেকে কিন্তু ঢুকতে হবে। এই দেখো সাবমেরিন। অলরাইট, তো আমরা দেখে বেরোলাম সাবমেরিন মিউজিয়াম। ভেতরটা তোমাদের দেখালাম, মানে সাবমেরিনের ভেতরটা অ্যাকচুয়ালি কীরকম হয়। আর ভেতরে কিন্তু সমস্ত অরিজিনাল পার্টস থেকে শুরু করে সব কিছু আর কি যেরকমটা সাবমেরিনের ক্ষেত্রে থাকে সেরকমটাই আছে। এক্সপিরিয়েন্স করতে পারো, ভালো লাগবে। আর কয়েক সেকেন্ডারি ব্যাপার, মানে 70 টাকা করে টিকিট আছে, আর 50 টাকা আমরা যে এক্সট্রা ফটোগ্রাফির জন্য দিলাম সেটা দেখার জন্য কিন্তু ভেতরে একজন পার্সনও আছে, বাট সে কিন্তু সামনের দিকে থাকে। মানে পুরো যে সাবমেরিনটা সেটা ফাঁকা, মানে অনেকেই এরকম আছে যারা ফটো ভিডিওগ্রাফি এমনিতেই করে নিচ্ছে কোনো পয়সা না দিয়ে। বাট আমি বলবো যেটা রুল সেটা মেনটেন করা উচিত। আমরা পয়সা দিয়েই আর কি ভেতরে ঢুকেছি এবং ভিডিওগ্রাফি বানিয়েছি। আর ভেতরে কিন্তু আমি সেরকম কিছু কথা বলিনি, কারণ ভেতরে আর কি সাইলেন্স মেনটেন করাটা দরকার, কারণ সবাই আছে। আর যাদের কাছে কিন্তু ওই টিকিট নেই তাদেরকে এই প্রথমে উনি বলছে যে পয়সা লাগে, মানে টিকিট কাটতে হয় আলাদা করে ফটোগ্রাফি করার জন্য। বাট এই পাশটা চলে আসছে আর কিন্তু দেখার সেরকম কেউ নেই, আমি যেটুকু বুঝতে পারলাম। ওভারঅল ভেতরটা খুব সুন্দর, এক্সপিরিয়েন্স করতে পারো আসলে। আর ওই পারে যে এয়ারক্রাফট মিউজিয়াম আছে সেখানেও কিন্তু সেম প্রসেস, মানে 70 টাকা করেই টিকিট। আর ভেতরে এন্ট্রি করার পর এই হচ্ছে বাইরে থেকে সাবমেরিন দেখতে পাচ্ছ, ওই পাশ থেকে এন্ট্রি আর এই দিক থেকে হচ্ছে এক্সিট। সাবমেরিন মিউজিয়ামের টাইমিং হচ্ছে দুপুর 2টো থেকে রাত 8:30 অবধি খোলা থাকে। 8:30টায় কিন্তু বন্ধ, মানে তার আগেই আসতে হবে তোমাদের। আর এভরিডে ওপেন আছে, সানডে কিন্তু দুটো শিফটে খোলে। সাবমেরিন মিউজিয়ামের ঠিক অপোজিটেই কিন্তু এয়ারক্রাফট মিউজিয়াম। আর এইখানে কিন্তু এন্ট্রি টিকিট 70 টাকা, মানে অ্যাডাল্টের ক্ষেত্রে, আর বাচ্চাদের হচ্ছে 40 টাকা। ভিডিওগ্রাফির জন্য এখানে 170 টাকা লাগবে এক্সট্রা। আর এই এয়ারক্রাফট মিউজিয়ামের যে টাইমিং আছে সেটাও কিন্তু 2টো থেকে 8:30। আর রোববার দিন কিন্তু একটু বেশিক্ষণ খোলা থাকে, 10টায় খোলে মনে হয়। 10
আচ্ছা, তো দুটো শিফটে খোলে, মানে সেম টাইমিং। সাবমেরিন মিউজিয়ামের যা টাইমিং আছে এয়ারক্রাফট মিউজিয়ামেরও কিন্তু সেম টাইমিং আছে। আর ভিতরে কিন্তু ওই এয়ারক্রাফটের কিছু পার্টস আছে আর তার সঙ্গে কিছু পিকচার্স আছে এবং এয়ারক্রাফট যারা চালায় আর কি পাইলটদের কিছু আর কি ছবি দেওয়া আছে বা মূর্তি বানানো আছে, তারা কিরকম কি ড্রেস করতো। তো এই সমস্ত নিয়ে কিন্তু পুরো বিষয়টা তোমরা কিন্তু আসলে মাস্ট পায়ে হেঁটে এই রাত্রিবেলায় এই কটা জায়গায় ঘুরে নিতে পারো, যেগুলো আমি তোমাদের দেখালাম। আর এদিকেই কিন্তু কিছুটা এগিয়ে গেলে তোমরা পেয়ে যাবে হচ্ছে ভাইজ্যাকে জু, তারপরে পাবে কিন্তু কৈলাসগিরি এবং তারপর আসবে ঋষিকণ্ঠা বিচ। এবার আজকে যেহেতু অন্ধকার হয়ে গেছে, তোমাদের আজকে আর রাত্রিবেলায় কিছু দেখাতে পারবো না। কালকের ব্লগে আমি টোটাল ট্রাভেল স্পট এক্সপ্লোর করব, যেখানে সমস্ত জায়গা তো থাকবেই, তার সঙ্গে কিন্তু সীমাচালামও থাকবে। যদি তোমরা ট্রেনে করে আসো তাহলে কিন্তু মোটামুটি তোমাদের ভাইজ্যাক ঢুকতে বা বিশাখাপত্তনম ঢুকতে ওই বিকেল হয়ে যাবে। মানে যদি রাইট টাইমেও ট্রেন ঢুকে যায় তাও তোমাদের হোটেলে চেক ইন করতে করতে 1টা-1.5টা তো বেজেই যাবে। তারপর তো তোমরা পুরোটা কভার করতে পারবে না। তাই পায়ে হেঁটে এইটুকু জায়গা কিন্তু আরকে বিচ থেকে মিউজিয়াম অবধি এই স্পটগুলো তোমরা ফার্স্ট ডেতে ঘুরে নিতে পারবে এবং তার পরের দিন কিন্তু টোটাল ট্যুরটা রাখবে এবং সকাল থেকে রাত অবধি আমরা যেই যেই জায়গায় ঘুরবো সব কিছুই কিন্তু তোমাদের দেখাবো আগামী পর্বে। তোমরা তো আরকে বিচের সামনে খাবার দাবার পেয়েই যাবে, বাট তোমাদের একটু বিশাখাপত্তনম সিটির ভেতরে নিয়ে যাই, কারণ সেখানেই ভালো খাবার দাবার পাওয়া যায়। আর আমরা এখন যাচ্ছি, এক্স্যাক্ট জায়গাটা হচ্ছে নর্মালি কি বলো ওই জায়গাটাকে, আম্বেদকর জাংশন। আর ওখানে নাইট স্ট্রিট ফুড কোর্ট বলে একটা এরিয়া আছে, যেখানে পুরো লাইন দিয়ে স্ট্রিট ফুডের খনি যাকে বলে। আর এখানে কিন্তু তোমরা নর্মালি ইনড্রাইভ, ওলা, উবের এই থ্রুতেও অটো বুক করতে পারবে। এইটা হচ্ছে আম্বেদকর জাংশন। আর এই যে পুরো রাস্তাটা দেখতে পাচ্ছ, এখানে খাবারই খাবার, মানে অর্গানাইজভাবে এখানে সমস্ত ফুড কোর্টগুলো আছে, যেখানে কিন্তু বেশ তোমরা ভালো ভালো স্ট্রিট ফুড এবং ভ্যারাইটিস খাবার এনজয় করতে পারবে একই জায়গায়। অনেকটা নিম্বু পানির মতোই, সোডা টাইপের, ভালো খেতে বেশ, 30 টাকা আন্দাজ। আর এর একটা ইউনিকনেস আছে, এর ভেতরে দেখো একটা বল আছে, এই বলটা এখানে লাগানো থাকে, এটা চেপে দেয়, ভেতরে ঢুকে যায়, এই হচ্ছে সিস্টেম। যেহেতু আমরা বিশাখাপত্তনম মানে সাউথ ইন্ডিয়াতে আছি, তো সাউথ ইন্ডিয়ান খাবার দাবার তো খেতেই হবে। আর এখানে কিন্তু প্রচুর দোকান আছে এরকম দোসা পয়েন্ট বলে। আমরা এই একটা দোকান থেকে নিলাম প্লেন যে মশলা দোসা আছে 40 টাকা দাম, আর আমরা নিয়ে হচ্ছে বাটার অনিয়ন মশলা দোসা, এর দাম হচ্ছে 60 টাকা। এই হচ্ছে দোসার সাইজ, তার সঙ্গে 3 রকমের চাটনি দিয়েছে আর কলা পাতায় সুন্দর কিন্তু প্রেজেন্টেশন। আর ধোসাগুলো আমাদের ওখানের মতো যে খুব ক্রাঞ্চি সেরকমটা নয়, ভেতরে মশলা দেওয়া আছে, একটুখানি টেস্ট করে দেখি। আর এদের গ্রিন চাটনিটা আর এই যে নারকেলের চাটনি, এই দুটো হেভি করে, অসাধারণ টেস্ট। এই সাউথ ইন্ডিয়ান খাবারের টেস্ট একদমই আলাদা, দুর্দান্ত। এটা কিন্তু পুরোটাতেই একদম তরকারিটা সুন্দরভাবে মাখিয়ে দিয়েছে, মানে মশলাটা। আর এটার মধ্যে পেঁয়াজ টিয়াজ দেওয়া আছে। আর যে ব্যাটারটা আছে এটা কিন্তু একটু মোটা, মানে আমাদের ওরকম যে একদম পাতলা ক্রিস্পি সেরকমটা নয়। আর চাটনিগুলো হেভি খেতে, তিনটাকে মিশিয়ে খেলে একদম সেই লাগবে, দুর্দান্ত। আর এখানে কিন্তু ননভেজ ধোসাও পাওয়া যায়, মানে এই দোকানে তো সব ভেজ, আর এই পাশের যে দোকানটা আছে এটাতে হচ্ছে ননভেজ ধোসা, মানে এখানে এগ চিকেন ধোসাও পেয়ে যাবে তোমরা। ভাইয়া इसको क्या बोलता है? अप्पे बोलते हैं। अप्पे एक किससे बनता है ये? राइस से बनता राइस से, अच्छा अच्छा। और ये कितने का प्लेट है? है 50। 50 का। कितने पीस आता है? 7 পিস। তো এই হচ্ছে বেসিক্যালি জিনিসটা, টেস্ট করে দেখবো। আমি প্রথমবার খাচ্ছি। আর দু ধরনের যে চাটনি আছে সেই চাটনি দিয়ে কিন্তু সার্ভ করা হয়। है ना? এবার একটু টেস্ট করে দেখা যাক। আমি যদিও প্রথমবার খাচ্ছি, এরকম কোনো আইটেম আমি আগে খাইনি। আর এইটা হচ্ছে এই দু রকমের চাটনি আছে, সেই দুটো চাটনি দিয়েই খেতে হয়। দারুণ খেতে। এটা অনেকটা আমাদের ইডলির মতো, বাট ভেতরে অনেক রকম জিনিস দেওয়া, বেশ টেস্টি খেতে। আর এটা আমাদের পেঁয়াজ ইউজ করেছে। আর এই সাউথ ইন্ডিয়াতে মেন ব্যাপারটা কী থাকে বলতো, এই চাটনিগুলো, এই হোয়াইট চাটনি এত সুন্দর করে না, আর এটা হচ্ছে রেড চাটনি ঝাল, দুটো মিক্স করে খেলে দুর্দান্ত লাগে। আমাকে 4 পিস দিয়েছে, কারণ আমি ভিডিও করছি বলে। বাকি নর্মালি কিন্তু প্লেট হচ্ছে 50 টাকা না 60 টাকা বলে, যেন 7 পিস। মোটামুটি আমরা খাওয়া দাওয়া করলাম, তোমাদের একটু ঘোরাঘুরি দেখালাম, মানে সব কিছুই দেখাতে দেখাতে মোটামুটি বেজে গেছে এখন 10টা। আর এখন আমরা হোটেলে যাচ্ছি। রাতের খাবারের জন্য নিয়ে নিয়েছি হচ্ছে বিরিয়ানি, বেসিক্যালি এই সাউথ ইন্ডিয়ার হায়দ্রাবাদি স্টাইল চিকেন বিরিয়ানি, সেটা হোটেলে গিয়ে দেখাচ্ছি। আর এখন মোটামুটি রাস্তাঘাট ফাঁকা হয়ে এসছে, কারণ 10টা মতো বাজে। তো চলো হোটেলে গিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি যে এখানকার চিকেন বিরিয়ানি কেমন খেতে হয়। আর টুকটাক তো খাওয়া দাওয়া ট্রাই করেছি, খাবার দাবারের ব্লগ তো কলকাতা ফুরিতে এসছে।
নিয়ে এসেছিলাম রাতের জন্য হচ্ছে ডিনারে বিরিয়ানি। এই হচ্ছে হায়দ্রাবাদি স্টাইল বিরিয়ানি, যেখানে 2 পিস এরকম চিকেন আছে, তার সঙ্গে এরকম কারি পাতা দেওয়া বিরিয়ানি। আর কোয়ান্টিটি এক প্লেটে এইরকম হয়েছে 140 টাকা দাম, সাথে রায়তা দিয়েছে আর এরকম একটা গ্রেভি দিয়েছে চিকেনের। তো চলো এটা টেস্ট করি। আর এইখানকার বিরিয়ানিতে কিন্তু আলু থাকে না, এইরকম দেখতে পাচ্ছ হায়দ্রাবাদি স্টাইল বিরিয়ানি, একটু মশলাদার হয় আর একটু কিন্তু টকটক ভাব থাকে। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। ওভারঅল ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভাইজ্যাগ নিয়ে তোমাদের মোটামুটি একটা ইনফরমেশন আমি দিয়েছি। আর আগের ব্লগে তো তোমাদের কলকাতা থেকে ভাইজ্যাগ আসা সম্পর্কে সমস্ত রিভিউ দিয়েছি। এই ব্লগে তোমাদের হোটেল এবং টুকটাক ঘোরাঘুরির সমস্ত ইনফরমেশন দিয়েছি, এবং পরের পার্টে থাকবে ভাইজ্যাগের টোটাল ট্রাভেল ইনফরমেশন। তার জন্য কিন্তু নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। বাকি দেখা হচ্ছে নতুন ব্লগে। গুড নাইট সবাইকে ফ্রম ভাইজ্যাগ।